একজন মানুষের জীবনে বিবাহ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন পুরুষ একজন স্ত্রী তারা একত্রিত হয়, একটা পরিবার সৃষ্টি করে এবং সেই পরিবার কিভাবে চলবে তা নির্ভর করে স্বামী এবং স্ত্রী তাদের পারস্পরিক সম্পর্ক কীরকম, একে অন্যকে তারা কিভাবে দেখছে, একে অন্যের কাছে তারা কিভাবে সমর্পিত, কিভাবে তারা একে অন্যের সঙ্গে প্রেমে চলছে অথবা তারা একে অন্যের কাছে লজ্জাজনক হচ্ছে। এই বিষয়গুলোর উপর নির্ভর করেই সেই পরিবার গড়ে ওঠে, সেই পরিবার এগিয়ে চলে। একটা সুন্দর পরিবার স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম হওয়া উচিত, কিভাবে স্বামীর স্ত্রীকে প্রেম করা উচিত, কিভাবে স্ত্রী স্বামীর কাছে সমর্পিত হওয়া উচিত, কিভাবে তারা দুজনের এক হয়ে যাওয়া উচিত, এই বিষয়ে আপনি কি চিন্তা করেন? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু, ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি প্রভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। তোমার তো কোনো দোষ ছিল না গো, সবার হলে যে প্রতিভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। সবার তরে ক্ষমা প্রেম ত্যাগ দেখালে তুমি যে গলগথা ক্রুশ পরে। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার, মুক্তি মূল্য দিলে গো সবার। ঝরিল রক্ত ক্রুশেতে তোমার, মুক্তি মূল্য দিলে গো সবার। কি ভাষায় আজি বর্ণিব আমি তোমার মহিমা প্রভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি প্রভু। যখন
নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার সুচিন্তিত মতামত আপনি আমাদেরকে জানাচ্ছেন, আপনার প্রশ্ন আমাদেরকে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয় আমাদেরকে জানাচ্ছেন। পবিত্র বাইবেলের বিভিন্ন গ্রন্থের ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। আমাদের গত পর্বে এই পুস্তকের 11 অধ্যায়ের 27 পদ অবধি আমরা আলোচনা করেছি, আর আজকে 28 পদ থেকে আমাদের আলোচনা করব। বাইবেলের বিভিন্ন গ্রন্থে, বিশেষত প্রভু যীশুর দৃষ্টান্তমূলক কাহিনীগুলিতে বলা হয়েছে যে মানুষের জীবনের অন্যতম মন্দ বিষয় হলো জাগতিক ধন সম্পত্তির উপরে তার নির্ভরতা। তার প্রধান কারণ হচ্ছে যে এই সমস্ত জাগতিক ধন সম্পদ অত্যন্ত ক্ষণস্থায়ী, আর তার উপরে নির্ভরতার অর্থই হলো পতন। বরং আমাদের উচিত ধার্মিকতার উপরে নির্ভর করা। তার কারণ হলো যে ধার্মিকতার ফল চিরস্থায়ী হয় এবং ধার্মিকেরা অনন্ত জীবনের অধিকারী হয়। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে সেই কল্পিত যুবকের বিষয়, যে ঈশ্বরীয় জ্ঞানার্জনের জন্য প্রজ্ঞার উচ্চতম বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছে। হিতোপদেশ 12 অধ্যায়ের নির্দেশগুলি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের প্রথমেই তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে যে ব্যক্তি আনন্দের সাথে ভালোবেসে গুরুজনদের নির্দেশ এবং তার দেওয়া জ্ঞান গ্রহণ করে সে ঈশ্বরের অনুগ্রহ লাভ করে, কিন্তু যে সেগুলো অমান্য করে তার স্বভাব অত্যন্ত নিম্নমানের হয়। আমাদের মনে রাখতে হবে যে আনুগত্য একটি অপরিহার্য বিষয়। ঈশ্বর অবশ্যই অবাধ্যদের বিচার করবেন। দুষ্টতা মানুষের জীবনকে অস্থির করে তোলে, কিন্তু ধার্মিক ব্যক্তির জীবন যে ভিত্তির উপরে স্থাপিত হয় তাকে নাড়ানো সম্ভব হয় না। অন্যান্য উপদেশের সঙ্গে যুবক কেমন নারীকে তার স্ত্রী রূপে বেছে নেবে সেটাও তাকে বলা হয়েছে। পুরাতন নিয়মে আমরা বেশ কয়েকজন নারীর বিষয়ে জানি যাদেরকে আমরা গুণবতী স্ত্রী বলতে পারি। পক্ষান্তরে বেশ কয়েকজন এইরকম নারীও ছিল যাদেরকে অনায়াসে অস্থির পচনস্বরূপ বলা যায়। এরপর রাজা সলোমন পুনরায় দুষ্টদের সঙ্গে ধার্মিকদের পার্থক্য তুলে ধরেছেন। এখানে দুষ্ট বলতে তিনি আজ্ঞা লঙ্ঘনকারীকে বুঝিয়েছেন। আজ্ঞা লঙ্ঘনের বিষয়ে ঈশ্বর অনেক কথা আমাদেরকে বলেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলিকে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, হিতোপদেশের পুস্তক থেকে আলোচনা করছি। 11 অধ্যায় 27 পদ পর্যন্ত গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি। যে সযত্নে মঙ্গল চেষ্টা করে সে প্রীতির অন্বেষণ করে, কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায় তার প্রতি তা ঘটে। মানুষ যেমন বুনবে তেমনই কাটবে, আর আমরা যদি মঙ্গলের উদ্দেশ্যে পরিশ্রম করি তবে মঙ্গলই ঘটবে আমাদের। পরিশ্রমের পথে অনেক দুঃখ কষ্ট, অনেক রকম সমস্যা বাধা এলেও শেষে ঈশ্বরের সেই মঙ্গল আমাদের জন্য সুনিশ্চিত। কিন্তু যদি আমাদের স্বার্থ চেষ্টা থাকে ও অমঙ্গলের উদ্দেশ্যে পরিশ্রম করি উদ্দীপ্ত হয়ে, শেষে আমরা অমঙ্গলরূপ শস্যই কাটব। এই ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয়। আজকের আমরা হিতোপদেশ তার 11 অধ্যায় 28 পদ থেকে আলোচনা শুরু করব। তাই প্রথমে আমরা 28 থেকে 31 পদ পর্যন্ত পাঠ করি। লেখা আছে এখানে যে আপন ধনে নির্ভর করে সে পতিত হয়, কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়। যে নিজ পরিবারের কণ্টক সে বায়ু অধিকার করে, আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়। ধার্মিকের ফল জীবনবৃক্ষ, এবং জ্ঞানবান অপরদের প্রাণ লাভ করে। দেখো, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, তবে দুর্জন ও পাপী আরও কত না পাইবে। আমরা দেখি যে ধনাসক্তি হলো সকল মন্দের, সকল অমঙ্গলের মূল। তাই ধনের উপরে নির্ভরতা ঈশ্বরের প্রকৃত সন্তানের পক্ষে নিতান্তই ঘৃণ্য। এ বিষয় বাইবেল শাস্ত্রের অন্তর্গত প্রভু যীশুর প্রদত্ত একখানি দৃষ্টান্ত আমরা দেখি যে এক ধনবান তার প্রচুর শস্য রাখার স্থান না পাওয়ায় পুরানো গোলাঘর ভেঙে বড় বড় গোলাঘর নির্মাণ করতে চাইল। সে তার নিজের প্রাণকে বলতে চেয়েছিল যে বহু বৎসরের জন্য তার উদ্দেশ্যে অনেক দ্রব্য সঞ্চিত রয়েছে, কিন্তু তার সেই নিশ্চিন্তে ভোজন ও পান করার প্রবৃত্তিকে ঈশ্বর মূল্য দিলেন না। তিনি সেই ধনবানকে নির্বোধ বলে সম্বোধন করে তার প্রাণ তার থেকে দাবি করতে চাইলেন। এ হলো ধনের ও ধনাসক্তির পরিণাম। এই পথে স্বর্গরাজ্যের কিছু ক্রয় করা চলে না, কেউ তা করতে পারে না।
বহু সুসমাচার প্রচারকের সন্তানেরা বড় হয়ে বড় বড় রাজনৈতিক পদ, বৈজ্ঞানিক অথবা কোনো কোনো বড় পদের অধিকারী হয়েছেন। অনেকে জাগতিক দিকে খুব নামি দামিও হয়েছেন, কিন্তু এর দ্বারা তাদের পারিবারিক বহু সমস্যার সমাধান হয়নি। তার কারণ তাদের ঘরোয়া জীবনে সেই সুন্দর পবিত্র ঐশ্বরিক জীবনকে তারা ধরে রাখেননি। তাদের জীবন ঈশ্বরের বাক্য ও ধার্মিকতার উপরে ভিত্তি করে গড়ে ওঠেনি। ঈশ্বর ভয় তাদের জীবন বেড়ে ওঠেনি। আমরা জানি ধার্মিকের ফল জীবন বৃক্ষ। জ্ঞানবান যারা তারা অপরের প্রাণ লাভ করে। আজকের দিনে ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাক্ষী হওয়া উচিত। নিজের জীবনের সাক্ষ্য দ্বারা অপরের জীবনকে ঈশ্বরের সন্নিধানে আনাই আমাদের প্রধান কাজ হোক। নিজের স্বভাব আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা অপরের কাছে খ্রিস্টকে প্রকাশ করা আমাদের প্রধান কর্তব্য। ঈশ্বরের বাক্যই হল আমাদের পথপ্রদর্শক। আমাদের চলার পথে একদিন শেষ হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি কি জানেন বিচারের সেই দিন এগিয়ে আসছে? কোনো মানুষই ঈশ্বরের সেই বিচারের দিনের হাত এড়াতে পারবে না। প্রভুর আগমন সন্নিকট। আসুন আমরা তাঁর বাক্যের আলোকে আমাদের পথ চলি ও অনন্ত জীবনের অধিকারী হয়ে শান্তি, আনন্দ, নিরাপত্তা, নিশ্চয়তা লাভ করে এগিয়ে চলি। আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ থেকে আলোচনা করছি। এখন হিতোপদেশের 11 অধ্যায় শেষ করে 12 অধ্যায় আমরা আলোচনা শুরু করব। আমরা আগেই শুনেছি যে প্রজ্ঞার শিক্ষালয় শিক্ষার উদ্দেশ্যে দত্ত নির্দেশগুলো বিশেষভাবে আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। হিতোপদেশ তার 12 অধ্যায় প্রথম 2টি পদে এই কথা লেখা আছে, যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুয়োগ ঘৃণা করে সে পশুবৎ। সৎলোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। যে মানুষ উপদেশ নির্দেশ ভালোবাসে সে বোঝে জীবনে কোন বিষয় প্রাধান্য দেওয়া উচিত, এবং সেই জন্য সে তার জীবনে উপদেশ ও নির্দেশগুলোর মূল্য দিয়ে থাকে। মানুষের জীবনে বাধ্যতা হল সুনিশ্চিতভাবে অপরিহার্য। আমরা শাস্ত্রের গীতসংহিতা তার 1 অধ্যায় 5 পদে দেখি, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। ধন, যশ, পদ এর অধিকারী হওয়ার আকাঙ্ক্ষীরা, দুষ্ট ও অধার্মিক ব্যক্তিরা এক দুঃখজনক পরিণতির সম্মুখীন হবে। সত্যি এই রকম মানুষের বিচার করতে শীঘ্রই ঈশ্বর আসছেন। তিনি কুকল্পনাকারীকে দোষী করবেন। বাইবেলে পুরাতন নিয়মে হিতোপদেশ তার 12 অধ্যায় 3 এবং 4 পদে দেখি লেখা আছে, মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না। গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচনস্বরূপ। আমাদের ঈশ্বর এই সম্পর্কে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে একজনের বিষয় বলেছেন। তিনি হলেন শৈলের উপরে যে ঘর বেঁধেছে, আর অপর একজন বালির উপরে ঘর বেঁধেছে। শৈল বলতে বোঝায় প্রভু যীশু খ্রিস্টকে। আর আমরা দেখি বিশেষ করে এই অংশেতে যে প্রভু যীশু, যিনি ঈশ্বরের বাক্যের সুদৃঢ় ভিত্তি। এবারে 4র্থ পদে জীবনে স্ত্রী নির্বাচনে বিশেষ উপদেশ দেওয়া হয়েছে। বাইবেল শাস্ত্রের পুরাতন নিয়মে গুণবতী উত্তম ভার্যার বিষয় উল্লেখ রয়েছে। আমরা দেখি যে পুরাতন নিয়মে প্রথম বই আদিপুস্তকে হবাকে সাপের দ্বারা প্রলুব্ধ হলেও আমরা তার পরবর্তী জীবনে দুষ্টা স্ত্রীলোক বলতে পারি না। বাইবেলে নতুন নিয়মে প্রথম পিতর তার 3 অধ্যায় 6 পদ অনুযায়ী লক্ষ্য করা যায়, সারাকে একজন আদর্শ স্ত্রী বলা হয়। মসির মা যোকাবেদ একজন আদর্শ স্ত্রী নিশ্চয়ই ছিলেন। বাকি কয়েকজনের মধ্যে যারা লজ্জাদায়িনী অস্থির পচনস্বরূপ, তারা হলেন ইয়োবের স্ত্রী একজন। শয়তান ইয়োবের কাছ থেকে সকলকে কেড়ে নিলেও
স্ত্রীকে নেয়নি যেন ইয়োব একমাত্র স্ত্রীর উপরে নির্ভর করে, কারণ শয়তান জানত ইয়োবের স্ত্রী ইয়োবের সহকারী নয়। এছাড়াও আমরা পাই রানী অথলিয়া একজন দুষ্টা স্ত্রীলোক, যার মা ছিলেন ইসবেল। ইসবেলও একজন দুষ্টা স্ত্রীলোক ছিলেন। ধার্মিক ও দুষ্টগণ কিসে বিশিষ্ট, আমরা সেই বিষয় এখন পড়ব। হিতোপদেশ তার 12 অধ্যায় 5 থেকে 7 পদে, ধার্মিকদের সংকল্প সকল ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছল মাত্র। দুষ্টগণের কথাবার্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিওকে রক্ষা করে। দুষ্টগণ নিপাতিত হয়, তাহারা আর নাই, কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে। দুষ্ট বলতে আজ্ঞা লঙ্ঘনকারী বোঝায়। সব কিছুরই নীতি নিয়ম রয়েছে। এই নীতি নিয়ম ব্যতি রেখে সে বিষয়গুলো যথার্থ কার্যসাধক হয় না। তবে একথাও বুঝে দেখুন যে ঈশ্বরের কাছে এর মূল্য কতখানি। তার কিছু নীতি নিয়ম রয়েছে, মানুষ তার অন্যথা করুক, তিনি তা চান না। হিতোপদেশ তার 12 অধ্যায় আমরা আলোচনা করছি, তার 8 এবং 9 পদে লেখা আছে, মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়, কিন্তু যে কুটিল চিত্ত সে তুচ্ছীকৃত হয়। যে তুচ্ছীকৃত তথাপি দাসটাকে সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট। এই প্রসঙ্গে গিদিয়ন ও তার পুত্রের বিষয় স্মরণ হয়। এ পত্রিতে তুচ্ছীকৃত হওয়া বলতে ঘৃণিত হওয়া বোঝায়। গিদিয়ন তাঁর বিজ্ঞতানুসারে তিনি প্রশংসা পেয়েছিলেন, কিন্তু তাঁর পুত্র অবিমেলক ঘৃণিত হলেন। দ্বিতীয় পত্রাতে আর একটা তুলনা দেখি। অপরের চোখে ঘৃণিত ব্যক্তি যদি নিজের সমস্ত প্রয়োজন প্রাপ্ত হয়, তবে সে এমন ব্যক্তির কাছেও হিংসার পাত্র হয়, যে কিনা নিজের অল্প অভাবে থাকা সত্ত্বেও গর্বিত। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা এবারে ধার্মিক ও দুষ্টের চরিত্র বৈশিষ্ট্য লক্ষ্য করি। হিতোপদেশ তার 12 অধ্যায় আমরা আলোচনা করছি। 12 অধ্যায় 10 পদে লেখা আছে, ধার্মিক আপন পশুর প্রাণের বিষয়ে চিন্তা করে, কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর। এ প্রসঙ্গে মনে পড়ে দাউদের কথা। আপন পিতার মেষ রক্ষা করবার সময় পালের মধ্যে এক সিংহ আর এক ভালুক এসে পড়ায় তাদের বধ করে আপন পশুগুলোকে রক্ষা করেছিলেন। এবারে এক ধনী ব্যক্তির কথা বলি, যে এক দরিদ্র উপবাসী ব্যক্তিকে সমস্ত দিন কঠোর পরিশ্রম করিয়ে কিছু জীর্ণ ছিন্ন পোশাক ও কিছু পয়সা দান করেছিল। সমাজে সেই ধনী ব্যক্তি দামি নাম কিনলেও আমাদের মতন কয়েকজন তার প্রকৃত পরিচয় জেনেছিল, যে তার দরিদ্রের প্রতি করুণা কত নিষ্ঠুর প্রকৃতির ছিল। হিতোপদেশ তার 12 অধ্যায় 11 থেকে আমরা দেখব এবারে, যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পেছনে পেছনে দৌড়ে সে বুদ্ধিবিহীন। দুষ্ট লোক দুর্জনদের শিকার বাঞ্ছা করে, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। ওষ্টের অধর্মে দুর্জনের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়, মনুষ্যের হস্তকৃত কর্মের ফল তাহারই প্রতিবর্তে। অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শোনে। অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে। যে সত্যবাদী সে ধর্মের কথা কয়, কিন্তু মিথ্যা সাক্ষী ছলের কথা কয়। কেউ কেউ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ। সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষপাত্র। ঈশ্বরের সন্তানের স্বভাব হল কোনো কাজে একাগ্র চিত্তে পরিশ্রম করা। চঞ্চল চিত্ত অথবা এদিক সেদিক বিচলিত হওয়া উচিত নয়। ধার্মিকদের ভিত্তি সুদৃঢ়, কিন্তু দুষ্টদের সর্বনাশ দুষ্টদেরও দ্বারা হয়ে থাকে, কেননা
দুষ্টদের বিষয় দুষ্টের লালসা থাকে। লক্ষ্য করুন 13 এবং 14 পদে বলা হয়েছে ধার্মিকদের ওষ্ঠাধরের ফল অতি মূল্যবান, কিন্তু অধার্মিকদের সেই ওষ্ঠাধরের ফল ফাঁদজনক ও সর্বনাশক। এর পরের পদে রাজা সলোমন পুত্র রহবয়ামের কথা স্মরণে আসে। তিনি বৃদ্ধদের মন্ত্রণা পরিত্যাগ করে নিজ পতন ঘটান। এই জন্য আমাদের সতর্কতা ও বিচক্ষণতার প্রয়োজন রয়েছে, যা ঈশ্বরের বাক্য আমাদের যোগায়। সত্য, ধর্ম, বিবেচনা ইত্যাদি একটা সূত্রে গাঁথা, অপরদিকে অসত্য, অন্যায়, অবিবেচনা অপর এক সূত্রে গাঁথা। সত্যবাদীর মুখে ধর্ম ও জ্ঞানের কথা থাকে, যা সময় বিষয় অপ্রিয় হলেও ন্যায়সঙ্গত, আর সেটাই আমাদের জন্য স্বাস্থ্যকর। অপরদিকে মিথ্যা সাক্ষ্য, অবিবেচনার কথা, অজ্ঞানতা প্রকাশ তা সর্বনাশের কারণ। সত্য চিরস্থায়ী, মিথ্যা হল ক্ষণকাল স্থায়ী। কুকল্পনাকারীর হৃদয় জটিল, তাদের সমস্ত পথে ছলনা, কারণ তাদের হৃদয় অপরিষ্কার। কিন্তু সরলদের হৃদয় সুপরিষ্কার, এই জন্য তাদের পথে শান্তি। অধার্মিকতা, মিথ্যা, কুকল্পনা ঈশ্বরের ঘৃণার বিষয়, কিন্তু বিশ্বস্ততা, সত্য ও সরলতায় ঈশ্বর সন্তুষ্ট। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি এই সমস্ত দ্বারা ঈশ্বরের সন্তানকে অবশ্যই চিনে নিতে পারবেন। এবারে আমরা আসবো হিতোপদেশ তার 12 অধ্যায় 23 থেকে 25 পদে। এই কথা লেখা আছে, লক্ষ্য করুন। সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে, কিন্তু হীন বুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে। পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তা হর্ষযুক্ত করে। আমাদের বাস্তব জীবনে আমরা এরকম ব্যক্তির সংস্রবে আসি বই কি। সতর্ক ও জ্ঞানবান ব্যক্তি তার বুদ্ধিমত্তাকে ঢেকেই চলে, কিন্তু তার আচার আচরণের দ্বারা তার জ্ঞান বুদ্ধি প্রকাশ পায়। সেই ক্ষেত্রে অজ্ঞান তার বাচালতা ও তার অন্যান্য আচার আচরণের মাধ্যমে মূর্খতা ও অজ্ঞানতার প্রকাশ দেয়। অনেক সময় অপর ব্যক্তি তার কথায় হৃদয় আঘাত পেতে পারে। এই সব কারণে অজ্ঞানতাই দায়ী। জাগতিক ক্ষেত্রে আমরা পরিশ্রমের সুফল দেখতে পাই, তবে আত্মিক ক্ষেত্রে আজ যারা প্রভুর পক্ষে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তারা কি প্রভু যীশুর সঙ্গে রাজত্বের অধিকার পাবে না? বাইবেল শাস্ত্র তাই বলে, প্রভুর সন্তান প্রভুতে পরিশ্রমকারী রাজত্ব করবে, কর্তৃত্ব করবে প্রভুরই সঙ্গে। কিন্তু আমরা দেখি অলস যে তার আত্মা জড়ত্বর অধিকারী হয়ে শয়তানের দাসে সে পরিণত হয়। দুঃখিত হৃদয়, সমস্যাগ্রস্ত মানুষের হৃদয় কঠিন ও তিক্ত কথাগুলোতে আরও দুঃখিত হয়, হতাশ হয়। কিন্তু সত্য, মৃদু ও ন্যায়ের কথাগুলো দুঃখিতকে সান্ত্বনা যোগায়, সমস্যাগ্রস্ত মানুষকে সমাধানের পথ দেখায়, হতাশ হৃদয় আশার আলো জ্বালায়। আমরা বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের পুস্তকে পড়ি, ইয়োব তার 6 অধ্যায় 25 পদে, ন্যায্য বাক্য কেমন প্রবল। আসুন আমরা ফিরে আসি হিতোপদেশ তার 12 অধ্যায় 26 থেকে 28 পদে। ধার্মিক নিজ প্রতিবাসী পথপ্রদর্শক হয়, কিন্তু দুষ্টদের পথ তাহাদিওকে ভ্রান্ত করে। অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না, কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমের পক্ষে। ধার্মিকতার পথে জীবন থাকে, তাহার গমন পথে মৃত্যু নাই। নীতিবিহীন ব্যক্তি তার প্রতিবাসীর সঙ্গে অসৎ ব্যবহার করতে দ্বিধা করে না, কিন্তু ধার্মিক প্রতিবাসীর সঙ্গে প্রেমের সঙ্গে ব্যবহার করে। প্রতিবাসীর কোনো দোষ পেলে সে তার সম্মুখাসম্মুখী হয়ে ভালোভাবে প্রকাশ করে, বোঝাপড়া করে। সততার সঙ্গে নাথন দাউদের দোষ প্রযুক্ত দাউদকে বলতে পেরেছিলেন, আপনি সেই ব্যক্তি। বাস্তবে কি অলস স্বীকার করে বটে, কিন্তু তাকে পরিষ্কার করে কেটে রান্না করার ব্যাপারে সেই ব্যক্তি অলসতা করে থাকে। এমনই ঘটে অলস মেছুরের ক্ষেত্রে, বা মৎস্যধারীর ক্ষেত্রে, বা জেলের ক্ষেত্রে। কিন্তু পরিশ্রমী বলতে আমরা শাস্ত্রে রুতের জীবন দেখি। কঠোর পরিশ্রমের পর তিনি নয়মিকে কখনো বলেননি, আমি পরিশ্রম করে এসব এনেছি, এবার তুমি বসে বসে খাও। না, এমন কথা কখনো বলেননি, বরং বিনম্রভাবে
তাকে শ্রদ্ধা সম্মান দান করে চলেছেন, তার পুরস্কার তিনি জীবনে পেয়েছিলেন। ধার্মিক তার সদাচরণে ও ধর্মপথে জীবন লাভ করে। হতে পারে শারীরিক মৃত্যু তার মধ্যে ঘটতে পারে, কিন্তু অনন্ত জীবন তার কাছ হতে কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য আমাদেরকে সত্যি উৎসাহিত করে এই কারণেই যে তা আমাদের জীবনের দুর্বলতা যেমন দেখিয়ে দেয়, তেমনি তার পথে চলবার জন্য আমাদেরকে উৎসাহিত করে, এবং সেই পথ হলেন তিনি স্বয়ং। কারণ বাইবেল বলে, প্রভু যীশু তিনি নিজে বলছেন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার কাছে পৌঁছতে পারে না। আজকের সেই ঈশ্বর আমাদেরকে এক দায়িত্ব দিয়েছেন যেন আমরা তাঁর সাক্ষ্যকে বহন করি। আর হিতোপদেশ সেই কথাই শিক্ষা দেয়, ধার্মিক নিজ প্রতিবাসীর পথপ্রদর্শক হয়, কিন্তু দুষ্টদের পথ তাদেরকে ভ্রান্ত করে। আসুন আমাদের জীবনে আমরা যেন যে শান্তি আনন্দ, যে ধার্মিকতার পথ লাভ করেছি, সেই পথের কথা অন্যকে জানাতে পারি। অলসতায় আমরা যেন আমাদের জীবনকে ধ্বংস না করি। ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর রাজা সলোমনের মাধ্যমে মানুষের জীবনের দুটি ভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে একজন ধার্মিক মানুষ কতভাবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে, তার জীবন কত সুন্দর হয়ে ওঠে, তিনি তার জীবনে কত সফল হন। তার সঙ্গে সঙ্গে তিনি দেখিয়েছেন যে একজন দুষ্ট, একজন ঈশ্বর এবং গুরুজনদের আজ্ঞা লঙ্ঘনকারীর জীবন কেমনভাবে ক্ষয় লাভ করে। আমরা আমাদের জীবনের এই অতি সাধারণ কয়েকটি উদাহরণের মাধ্যমে অতি অসাধারণ কিছু জ্ঞান লাভ করি। এই উপদেশ, এই শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে চালিত হতে সাহায্য করে। কিন্তু এই উপদেশগুলি অমান্য করার অর্থ হলো নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আমরা আগামী পর্বে হিতোপদেশ 13 অধ্যায়ে এরকম আরও বেশ কয়েকটি উপদেশ ছোট ছোট প্রবাদ বাক্যের মাধ্যমে যা রচনা করা হয়েছে সেগুলো অধ্যয়ন করব এবং দেখব যে ঈশ্বর কীভাবে সেইগুলির মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দেওয়ার একটি বার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সে আয়নার সামনে দাঁড় করায়, যা আমাদের নিজেদেরকে দেখতে সাহায্য করে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি কথা বলেছো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। বিশেষত প্রার্থনা করি প্রভু, আজকে যদি কেউ এই সময় অসুস্থ হয়ে আছেন পিতা, এবং আরোগ্যতার জন্য তোমার দিকে তাকিয়ে আছেন, কারণ তিনি বিশ্বাস করেন প্রভু তুমি আরোগ্য দিতে সমর্থ। স্বর্গীয় পিতা, তার সঙ্গে আমরাও প্রার্থনায় যোগ দিই এবং তোমার কাছে বিনীত নিবেদন রাখি যে তোমার অনুগ্রহ, তোমার দয়ায় তুমি সেই অসুস্থ শরীরকে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। সেই ব্যক্তি সুস্থ সবল শরীরে যেন তোমার গৌরব করতে পারে, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে, তোমার দয়ায় তাকে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি মহান এবং তিনি চান যেন তার মহানতা, তার প্রজ্ঞা আমরা লাভ করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই জ্ঞান, ঈশ্বরের এই প্রজ্ঞায় আমরা আরও উত্তরোত্তর বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ইস্টের। আজকের প্রশ্ন, মোশির মায়ের নাম কি? অপশন এ ইস্টের, বি সারা, সি জোকেবদ, ডি মরিয়ম। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।